ভাই একটা মেয়ের জীবনে কথার কথা, কথার কথা আমি বাস্তবটা বলছি। জামাই যত্ন করে, শ্বশুর যত্ন করে, শাশুড়িটা একটু মুখ টানাটানি করে, এরকম আছে না? নাই আছে। তো যদি আমি এইটুকু ভাবতাম, যাক আলহামদুলিল্লাহ জামাইটা তো যত্ন করে, শ্বশুরও তো ভালো চোখে দেখে, শাশুড়ি একটু ওরম করে, তার কি করা যাবে? বিশ্বাস করুন, ও শাশুড়ির ব্যায়াম আল্লাহ ভালো করে দিত। শাশুড়ির ওই চোখ টানাটানি স্বভাবটা আল্লাহ ভালো করে দিত। কিন্তু যে দুটো ভালো আছে, আমি তো ওই দুটোর গুণ গাই নে বাপ। হ্যাঁ না বলেন? ওই দুটোর গুণ আমি গাই নে, ফলে সবগুলোই তখন কষ্টে পরিণত হয়। সে জামাইয়ের যত্নও তখন আর ধরায় আসে না, শ্বশুরের আদরও ভালো লাগে না, সব কটাই মনে হয় শাশুড়ির মতন সব কটা খেদো। ওর একান্ত কারণ ও যে কটা ভালো পায় সে কটার গুণ গায় না। জি প্রিয় ভাইরা আমার, বৌমা একটা ধরে নেন, তো বৌমা একটু কথা বেশি বলে বা মুখের ওপরে একটু চোপা কাটে, তবে বৌমার গুণ আছে, কাজ ওই রকম একদম জান প্রাণ দিয়ে করে, শাশুড়ির ভক্তি করে, শ্বশুরির ভক্তি করে, স্বামীর কথা শোনে। দোষ একটা, একটু কথা বেশি বলে, মুখের ওপরে দুটো কথা বলে। আমি রিয়েলি ফ্যাক্ট বলছি, একদম সমাজের। তো ওই যে গুণগুলো দেখলাম, তার কাজে ঘাটতি নেই, শ্বশুর শাশুড়ির সেবা যত্নই ঘাটতি নেই। তো ওইটুকুর জন্য বললে হতো তো যে আমার বৌমা একটু কথা বেশি বলে, একটু মুখের ওপরে কথা বলে, তবে ওর খাটনিরও তুলনা নেই, আর ও আমাকে ভক্তি করতেও ত্রুটি করে না, আলহামদুলিল্লাহ এদিকটা ভালো। এ কথা বলার লোক নেই, এদিকটা বলার। তার একটা দোষ আছে, কিন্তু দুটো গুণ তো আছে। ওই দুটো গুণটাকে বাবা তুমি ভালো বলো, ওর জন্য আল্লাহর প্রশংসা করো। যে দোষটা খারাপ আছে, আল্লাহ চাহে তো তুমি আল্লাহর গুণ গাইলে ওই দোষটাকে আল্লাহ ভালো করে দেবে। বললাম না, আমরা উল্টো পথে চলি, সোজা পথে চেতি শিখিনি আমরা, আর পারবো না। যে একটা বিষয়ে এই পর্যন্ত সময় দিলাম, কি বলেছি? আল্লাহ পাকের নিয়ামত পেলে যেটাই পাও, ও শুকরিয়া স্বরূপ দিল থেকে প্রকাশ করা লাগবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার সমস্ত প্রশংসা। সম্মানিত ভাইরা আমার, বিশ্বাস করুন এইটুকু আমাদের কাছে নেই। আমি কখনো সখনো একটা কথা বলি, ভাই এই হিউম্যান বডিটায়, আল্লাহ আমাদের এই মানব দেহটায় যে নিয়ামতগুলো দিয়েছেন, বিশ্বাস করুন আমরা এইটার গুণও গাই না। যদি বলেন সে আবার কি, আমি চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, আপনারা মিলিয়ে নেন। ভাই আমরা যত মানুষ আছি এখানটায়, আমার নজরে যা আসছে, আমরা সবাই চোখওয়ালা মানুষ, চোখে দেখতে পাই, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা ওই আল্লাহর সৃষ্টি কানা লোককে দেখি না। আচ্ছা, ওই কানাটাকেও যে আল্লাহ সৃষ্টি করেছেন, এই আমার মতন চোখওয়ালাটাকেও তো সে আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে ওই কানাটাকে দেখে তো একদিনও বলতে হতো আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি যদি ওই লোকটার মতো আমাকে কানা বানাতে, অন্ধ বানাতে, তাহলে আমাকে চলতে যেয়ে অন্যের সাহারা নিতে হতো। আলহামদুলিল্লাহ আল্লাহ, তুমি আমার চোখ দুটোই দিয়েছো দৃষ্টি শক্তি, আল্লাহ আমি তোমার প্রশংসা করছি। কবে বলেছেন মনে করে দেখেন দিন। জীবনে বোবা লোক দেখলাম, আমাদের আল্লাহ কথা বলার মতন পাওয়ারফুল জিভ দিয়েছেন, মনের ভাষা, দুঃখ, অভিযোগ যা কিছু প্রকাশ করে আর পাঁচজনকে বোঝাতে পারছি। কিন্তু যে বোবা, তার ঘনিষ্ঠ লোক ছাড়া তার কথা কেউ বোঝে না। ওই গোগা বোবা লোকটাকে দেখে আল্লাহ শুকরিয়া আদায় করেছি কবে বাবা, যে আল্লাহ তুমি যদি আমার বোবা বানাতে, তাহলে আমার মনের ভাব আমি কাউকে বলে বোঝাতে পারতাম না। আল্লাহ তোমার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ তুমি আমাকে কথা বলার শক্তি দিয়েছ। ভাই কত লোক আছে কানে কালা,
বউটাও যন্ত্রণায় মরছে, ভুগছে, হাঁকলেও শুনতে পায় না। এই আছে না নাই? হ্যাঁ, আমরা সুচ পড়লি শুনতে পাই। সুবহানাল্লাহ। হ্যাঁ, ওই কালা লোকটাকে দেখে কদিন আল্লাহর প্রশংসা করেছি, আল্লাহ তুমি আমাকে আর তোমার সৃষ্টির আর 5 জনের মতো আমাকে কালা বানাওনি, তুমি আমাকে শ্রবণ শক্তি দিয়েছো, তাই তোমার প্রশংসা করে বলছি আলহামদুলিল্লাহ। জীবনে বসিরহাটে, ফুরফুরায়, কি জামিয়ায়, বড় বড় ইসালে সাহেবে দেখেছি কত ভিখারি, হাত হাত কাটা, পা কাটা, খোঁড়া ল্যাংড়া। আমরা তাদের পাশ দিয়ে পায়ে হেঁটে, সাইকেল চেপে, মোটর বাইক চলে বুক ভাগ করে চলে যাচ্ছি। ওদের দেখে একদিনও বলেছি, আল্লাহ তুমি আমার কর্মটো হাত দিয়েছো, তুমি আমার চলৎ শক্তিধর পা দিয়েছো, আল্লাহ তোমার প্রশংসা। তুমি যদি ওই লোকটার মতো আমাকে ল্যাংড়া বা খোঁড়া বানাতে, আমাকে পাছায় টিউব বেঁধে ঘষতে ঘষতে 10 হাত আগিয়ে যেতে হতো। আল্লাহ কোনোদিন দেখে বলা হয়েছে মনে হয়? বড় জোর 2টো টাকা দিস, এর বেশি কিছু বলিনি। জি সম্মানিত ভাইরা, জীবনে কত পাগল পাগলি দেখলাম, মস্তিষ্ক বিকৃত। ভাই, যার নিজস্ব রুচিবোধ নেই, তাকে ভালো খাবার দিলে ফেলে দিয়ে রাস্তায় পড়ে থাকা কুড়িয়ে খাবার খায়। তার গায়ের চিমটি কাটা জামাটা তার কাছে পছন্দের, একটা নতুন জামা দেবেন, ও এক গাল হেসে ওইটা ফেলে দিল। এই তো একটা পাগলের রুচিবোধ। কে বানিয়েছেন ওরে? আমাদেরকে আল্লাহ অত্যন্ত তেজস্বী ব্রেন দিয়েছেন এবং অত্যন্ত বুদ্ধিজীবী, সচেতন বানিয়েছেন। ওই পাগলটাকে দেখে কদিন আল্লাহর গুণ গেয়ে বলেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি যদি ওর মতো পাগল আমায় বানাতে, তাহলে লোকেও আমায় ঠাট্টা করতো, ঢিল ছুটতো, আমিও এরকম নোংরা মেলে অসামাজিক ভাবে আমার জীবনটা কাটতো। আল্লাহ তোমার প্রশংসা, তুমি আমাকে ওর মতন পাগল বানাওনি। সুবহানাল্লাহ বলেন, প্রাণ খুলে বলেন আলহামদুলিল্লাহ। জীবনে এই কাজগুলো করেছি বা একটু কথা বলেন। অথচ আল্লাহ নবী শিখিয়েছেন, তুমি যখনই দেখতে পাও কোনো বিকলাঙ্গ ব্যক্তি, যখনই দেখতে পাও কোনো অঙ্গহানি ব্যক্তি, কোনো রোগগ্রস্ত ব্যক্তি, কোনো মস্তিষ্ক বিকৃত ব্যক্তি, কোনো দুর্ঘটনার কবলে পড়া মানুষকে দেখতে পাও, তুমি চটজলদি পড়ে নাও আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বাতালাহু বি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। আল্লাহ তোমার প্রশংসা। আল্লাহ আল্লাহ তুমি ওই লোকটার থেকে আমাকে সুস্থ রেখেছো, আলহামদুলিল্লাহ। শুধু সুস্থ রাখোনি আল্লাহ, তুমি আমাকে স্বস্তির সঙ্গে রেখে দিয়েছো। ওই লোকটাকে যে বিপদে ফেলেছো আল্লাহ, তার থেকে আমাকে স্বস্তিতে রেখেছো। আল্লাহ শুধু ওই নয়, ওয়াফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। আল্লাহ তুমি যত কিছুকে সৃষ্টি করেছো তার মধ্যে আল্লাহ তুমি আমাকে অনেক ব্যাপারে অনেক শ্রেষ্ঠত্ব তুমি দান করেছো। আল্লাহু আকবার। আল্লাহ আমার হাত পা চোখ কান নাক মুখ সব সচল। এই লোকটা সব ভালো, লোকটা কালা। ওই লোকটা দেখতে কি চ্যাম্পিয়ন, কি সুদর্শন সুন্দর, অথচ ছেলেটা কথা বলতে পারে না। এরকম দেখেন না লোক? আমি প্রচুর দেখি। তাহলে ওই লোকটাকে দেখে বলতে হতো, আল্লাহ তুমি কত সৃষ্টির তুলনায় আমাকে অনেক শ্রেষ্ঠ করেছো। কি থোড়াই হই হই করে, রই রই করে, উচ্ছৃঙ্খলতা করে জিন্দগিতে এই দোয়া, এই বাক্য, এই মন কোনোদিন বের হয়? হবে না। আমরা হই হই বুঝি, রই রই বুঝি, আমরা সুরে বুঝি, আমরা বাহ্যিকটা নিয়ে টানা খেঁচা করি, কিন্তু দিল থেকে, মন থেকে, অভ্যন্তরে আমরা কিছু গুণের মানুষ হব, এ মানসিকতা আমাদের খুব কম। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, আর বাড়বো না। প্রিয় নবী বলেছেন, তোমরা দ্বিতীয় নম্বরে আর একটা জিনিস আল্লাহর কাছে চাও, সেটি হলো লিসানুন যাকিরুন। ও আমার বান্দা বান্দি, তোমরা আল্লাহর কাছে চাও, আল্লাহ তুমি আমাকে একটা জিকিরকারী জবান দাও। মন খুলে বলেন, কিসের জবান? জিকির করা জবান দাও। ফাউ ফাউ অতিরিক্ত বকার জবান নয়, গালিগালাজের জবান নয়, গান গাওয়ার জবান নয়,
আল্লাহ তুমি আমাকে দান করো একটা জিকির করা জবান। জোরে বলুন। জীবনেও চেয়েছি কিনা এক আধজন ছাড়া সন্দেহ, কোনদিন আল্লাহকে বলিনি। সম্মানিত ভাইরা আমার, আমার আল্লাহ রাসূল বলতেন, আমার আনি রব্বি বিতিসিন, আমার রব আমাকে 9টা কাজের হুকুম করেছেন। তার মধ্যকার একটি হলো নুতকি যিকর, আমি জীবনে যত কথা বলবো সব কথাগুলো যেন আল্লাহর জিকির সম্বলিত হয়। আমরা এত ফাও বকি, সে বকার তুলনা নেই। অনর্থক কথা, অকাজের কথা, যে কাজে আমার না আছে দুনিয়ার লাভ, না রয়েছে আখিরাতের লাভ, এমন কথা আমরা প্রচুর বকি বাবা, প্রচুর বকি। কিন্তু জানেন একটা মানুষকে প্রকৃত আল্লাহওয়ালা হতে গেলে জি তার একটা গুণ জোগাড় করতে হয়, কিল্লাতে কালাম, অর্থাৎ সবসময় চেষ্টা করতে হবে দুনিয়ার কথা কম বলবো। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার কথা কম বলবো। যদি বলি দুটো জিকিরের কথা বলবো, শুকরের কথা বলবো, দুটো তাসবিহর কথা বলবো, দুটো কালমা কালামের কথা বলবো জি, কিংবা আমার সংসারের, আমার ব্যবসা বাণিজ্যের কাজের কথা বলবো, ও কাজে আমি আমার কথা খরচ করব না। প্রিয় নবী বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী বললেন, একজন ভালো মুসলমানের গুণ হলো অনর্থক কাজ কথাকে ছেড়ে দেওয়া। এটা একটা ভালো মুসলমানের গুণ। অকাজে কথা বলে না, আর আকাম কুকাম করেও না। জি, রাসূল বললেন ওইটা একটা ভালো মুসলমানের গুণ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, আমি আবার বলছি আপনাকে, রাসূল বলেছেন তোমরা আল্লাহর কাছে চাও জিকিরকারী একটা জবান চাও, আল্লাহ আমার জবান যেন সর্বদা জিকির করে। ভাইরা আমার, একজন সাহাবী নবীর কাছে যেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না শারাইআল ইসলামি কাসীরুন ইলাইয়া। হুজুর, ইসলামী বিধানগুলো আমি যেন দেখছি অনেক, ইসলামী বিধান অনেক। তো ইয়া রাসূলুল্লাহ, আমি যেন মনে মনে দুর্বল, মনে মনে আশঙ্কা করছি ইসলামের যত বিধান আমি এতটা পুঙ্খানুপুঙ্খরূপে পালন করতে পারবো, আমার মনের সাহস নেই। হুজুর, আপনার কাছে আমি দাবি করছি অল্প কষ্টে বেশি সওয়াব পাওয়া যায়, আমাকে এরকম একটা কিছু পরামর্শ দেন, আতাসাব্বাতু বিহি, আর আমি যেন সেইটাকে ধরে রাখতে পারি। সুবহানাল্লাহ বলেন। সাহাবীর প্রশ্নটার প্রয়োজন আমাদের আছে না নাই? আছে না বাবা? জি, সাহাবীও যে আমলের পথের মানুষ, আমরাও সেই পথের একজন পথিক। সুতরাং ওই প্রশ্নটা যদি সাহাবীর জন্য উপকার হয়, কল্যাণের হয়, তাহলে আমাদের জন্য উপকারের। আল্লাহ পাকের হাবিব বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহি। ওগো আল্লাহ, ওগো আল্লাহর নবী, সাহাবী নবী বললেন, ওগো সাহাবী, যদি তুমি চাও অল্প মেহনতে বেশি মজুরি নেবে, তাহলে তোমার জবানটাকে তুমি আল্লাহর জিকিরে ভিজিয়ে রাখো। সহজ কাজ, মজুরি অনেক বেশি। জবান আল্লাহর জিকিরে কেমনে ভিজাবো? তুমি যখনই যে কথা বলো সেটা যেন আল্লাহর জিকির সম্বলিত হয়, তাহলে তোমার জবান আল্লাহর জিকিরে সিক্ত থাকবে। সুবহানাল্লাহ। বিনিময়ে তোমার গুনাহ মাফ হবে, বিনিময়ে সওয়াব পাবে, বিনিময়ে মনে শান্তি পাবে, বিনিময়ে মায়ের কোলে দুধ খেতে খেতে বাচ্চা যেমন ঘুমিয়ে যায়, তোমার মরণটাও মায়ের কোলে দুধ খাওয়া অবস্থায় ঘুমন্তের মতো তোমার মরণটা হবে। ভাই, কিছু করে তবে তো আল্লাহর কাছে আশা করতে হবে, না কি বলছেন? শুনুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাবাকাল মুফাররিদুন। প্রিয় নবী বললেন,
মুফাররিদ ব্যক্তিরা অগ্রগামী হয়েছে। আমার হুবু বাক্যটাকে মুখস্থ করুন, বুঝিয়ে দেওয়ার আল্লাহ চাইলে দায়িত্ব আমার। আবার বলছি, সাবাকাল মুফাররিদুন, মুফাররিদ ব্যক্তিরা অগ্রগামী। মুফাররিদ বাংলা বানান বুঝুন, মনে থাকবে, ময়স্সু ফয়াকার র, রয়ে হস্যি দ। মুফাররিদ এর বহু বচন হলো মুফাররিদুন। আমি যদি এই ভাইগুলোরে জিজ্ঞেস করি যে মুফাররিদ মানে কি, একটু বলেন আপনারা, আমার মনে হয় এই মজলিস থেকে হয়তো আমরা কেউ বলতে পারবো না। ভাই, এর জন্য আপনাদের হতাশ, নিরাশ বা হীনমন্যতায় ভোগার কিছু নেই। আমিও বাবু জানতুম না, আমি হয় কেতাবে পড়েছি, না হলে ওস্তাদের কাছ থেকে শুনে শিখেছি, আমিও জানতুম না। সাহাবায়ে কেরামও জানতেন না। রাসূল যখন বললেন সাবাকাল মুফাররিদুন, সাহাবারা বললেন ক্বালু মানিল মুফাররিদ, বললে হুজুর মুফাররিদ আবার কে? তার মানে কি প্রমাণ হলো? সাহাবারা, আল্লাহ পাকের হাবিব বললেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, আযযাকিরুন আল্লাহ কাসীরান ওয়াযযাকিরাত, মুফাররিদ হলো ওই সমস্ত নারী আর পুরুষের দল যারা অধিক পরিমাণে আল্লাহর জিকির করে। আর যারা অধিক পরিমাণে জিকির করে ওরাই হবে জান্নাতের অগ্রগামী দল। আল্লাহু আকবার। তাহলে জিকিরকারী জবানের দরকার আছে না নাই? বলেন বলেন। আল্লাহ যদি মেহেরবানি করে একটা জিকিরকারী জবান দেন, সেটাই লাভ হবে না লস হবে? ওই জন্যই নবী চাইতে বলেছেন, আল্লাহর কাছে চাও গাড়ি বাড়ি নয়, একটা জিকির করার জবান চাও। জিকির যারা বেশি বেশি করবে ওদেরকে মুফাররিদ বলা হয়। আর ওই লোকগুলো জান্নাতি সারির একদম প্রথমে অগ্রগামী, ওরাই জান্নাতি। চিল্লে বলেন। আমার ছেলে ছোকরাগুলো এ ওয়াজের গুরুত্ব বুঝবে না, কিন্তু দিনদার ভাইয়েরা, দিনদার ছেলেরা, মুরব্বীরা, মায়েরা, আমি আশা করি এরা অন্তত এই ওয়াজটুকুর গুরুত্ব বুঝবে না। কি বলছেন? হ্যাঁ, আমি আস্তাগফিরুল্লাহ পড়বো, ওটাও জিকিরের অন্তর্গত। আমি সুবহানাল্লাহ বলবো, ওটাও জিকিরের অন্তর্গত। আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, ওটাও জিকিরের অন্তর্গত। আমি আলহামদুলিল্লাহ বলবো, ওটাও জিকিরের অন্তর্গত। আমি আল্লাহু আকবার পড়বো, ওটাও জিকিরের অন্তর্গত। আমি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এইটুকু পড়বো, এটাও জিকিরের অন্তর্গত। কারণ আস্তাগফিরুল্লাহর মধ্যেও আল্লাহ শব্দ আছে, সুবহানাল্লাহর মধ্যে আল্লাহ শব্দ আছে, আলহামদুলিল্লাহর মধ্যে আল্লাহ শব্দ আছে, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহ শব্দ আছে, আল্লাহু আকবারের মধ্যে আল্লাহ শব্দ আছে। ওই আল্লাহুম্মার মানি হলো হে আল্লাহ। তাহলে ওটাও কি? আল্লাহ জিকির। এর জন্য উজু করাও লাগবে না, মসজিদের কোণে বসাও লাগবে না, ঘরে নামাজের পাটি ফেলতেও হবে না। জি, আমাকে পাক সাফ হয়ে জামা কাপড় পরতেও হবে না। আমি মোটর সাইকেল চেপেও বলতে পারি, সাইকেল চড়ে কাটিয়ে যাচ্ছি তাও বলতে পারি, আমি ওই মাঠে একলা কাজ করছি তাও বলতে পারি, আমার মায়েরা সকালবেলা উঠে উঠোন ঝাড় দিচ্ছে তাও বলতে পারে, বাড়ি কেউ নেই নিজে একলা একলা রান্না করছে তাও বলতে পারে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? ভাই, এই এত সুযোগ যদি আমরা হাতছাড়া করি তাহলে আমরা লাভবান হব কিসে বাপ? বলেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি এই চারা পুচ্ছেন, চারা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখছিলেন, দেখে বললেন, আবু হুরায়রা কি চারা পুচ্ছ? তিনি বললেন, হুজুর আমি একটা নিজের উপকারের জন্য একটা গাছ লাগাচ্ছি। তো রাসূল বললেন, আবু হুরায়রা তুমি যে চারা লাগাচ্ছ লাগাও, তাহলে আমি ওর থেকেও একটু ভালো চারার কথা তোমায় বলবো। আবু হুরায়রা ভাবলেন আমি যেটা লাগাচ্ছি এটা হয়তো ভালো ফলকার নয় ইত্যাদি। তো রাসূল যখন বলছেন নিশ্চয়ই সেটা ভালো হবে।
তো বললেন, তো আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ বলুন। আল্লাহ নবী বললেন, তুমি এক কাজ করো, তুমি এই যে চারা লাগাচ্ছ ওর থেকে উত্তম চারা তুমি সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আল্লাহু আকবার পড়ো। এই একটা করে তাসবির বিনিময়ে জান্নাতে তোমার নামে একটা করে চারা গাছ তৈরি হবে। হে আবু হুরায়রা, তুমি দুনিয়ায় গাছ লাগিয়ে এর ফল দুনিয়ায় ভোগ করবে, আর এখানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলে রাখো, জান্নাতে তোমার নামে গাছ তৈরি থাকবে, তুমি জান্নাতে যে ওই গাছের ফল খাবে। কি বলছেন, কি বলছেন? সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য নবী বলেছেন, তোমরা আল্লাহর কাছে চাও, ও আল্লাহ তুমি আমাকে একটা জিকিরকারী জবান দান করো, যে জবান জিকির করে, অনর্থক কথা না বলে, ফাউ কথা না বলে, যাতে দুনিয়ার লাভ নাই, দিনের লাভ নাই, এমন কথা যেন আমার জবান থেকে আল্লাহ না বেরোয়। শোনেন, আরেকটা হাদিস বলছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়াদখুলুল জান্নাতাল মুফরিদুন। আচ্ছা, আগেরটা কি বলিলাম শব্দটা মনে আছে? বলেন বলেন বলেন। এই আগেরটা বাংলায় উচ্চারণ করে দিলাম তো, মুফাররিদ। থ্যাংক ইউ। আরো একজন বলেছেন, বাংলা উচ্চারণ করে দিলাম যাতে বাঙালির ব্রেনে থাকে, তাই তাও অ্যান্সার পাচ্ছি না, তাইলে আর কি হবে। আর একবার বলে দিচ্ছি, আগের শব্দটা বলিলাম মুফাররিদ, আর এবারের শব্দটা বলছি মুফরিদ। কি বলছি? ময়সুফর হয়সিদ, একটা রকম। তো রাসূল বললেন, মুফরিদ ব্যক্তিরা জান্নাতে যাবে। মুফরিদ ব্যক্তিরা, সেই সাহাবীরা আবার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুফরিদ মানে কি? মুফরিদ কে? অ্যাকচুয়াল ভাই, মুফরিদ মানে হলো হালকা পাতলা লিকলিকে ডিগডিগে, এরে বলে মুফরিদ। শুনতে পাচ্ছেন কথা? তাহলে মানে কি দাঁড়ালো? যারা হালকা পাতলা ডিগডিগে লিকলিকে লোক, এরা কোথায় যাবে? জোরে বলেন। মোটা লোকগুলো শুনে তো রেগে বোম হয়ে যাবে, বলি এ তো পুরো এক পেশে হুজুর, পাতলাগুলোরে জান্নাতে দিচ্ছে আর আমার কে ব্যাপারে কিচ্ছু বলে না। অরিজিনালি মুফরিদ মানেই হলো হালকা পাতলা, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা যদি বুঝি যে গোশতে হালকা, ওইটা ভুল বোঝা। গোশতে হালকা নয়, মুফরিদ হলো ওই ব্যক্তিরা যারা জিকির করে জিকির করে জিকির করে নিজের গুনার বোঝাটাকে ঝেড়ে ফেলেছে, ওরাই হলো হালকা পাতলা। আল্লাহু আকবার, ওরাই হলো। তাহলে কেউ যদি 1 কুইন্টাল ওজনের মানুষ হয়, আর তিনি যদি জিকির করে নিজের গুনার বোঝাটাকে ঝেড়ে ফেলতে পারে, তাহলে ওই লোকটা মুফরিদ, ওই লোকটা গোস্ত থাকলেও হালকা। জি, যে লোকটা গায়ে গোস্ত নেই, 50 কিলো ওজন, অথচ জিকির করে না, ও গায়ে গোস্ত না থাকলেও ও হলো মোটা তাজা। কারণ হালকা পাতলা লিকলিকের মানেই হলো যারা জিকির করে গুনার বোঝা হালকা করে ফেলেছে, তাদেরকেই রাসূল বলেছেন মুফরিদ। সুবহানাল্লাহ। এবার বলেন বাবা, জিকিরকারী জবান চাওয়ার দরকার আছে না নাই? তাহলে যে জিকির করলে গোনা ঝরে যায়, যে জিকির করলে কলিজা সাফ হয়ে যায়, যে জিকির করলে মরণটা সহজ হয়, যে জিকির করলে মনে ইতমিনান শান্তি পাওয়া যায়, এই জিকিরকারী জবান অবশ্যই চাওয়ার দরকার আছে। আর দুটো শুনবেন না, শেষ করে দেবো। কি বলছেন? কষ্ট হয়ে যাবে? আচ্ছা, ছোট করে দুটো বলে দিই। 4টে বলেছি না, মানে 4টের কথা বলেছি গোড়ায়, তার মধ্যে দুটো বলেছি। নাম্বার 3, আল্লাহ পাক নবী বললেন, ও সাহাবীরা, তোমরা আর একটা জিনিস আল্লাহর কাছে চাও, ওবাদানুন আলাল বালাই সাবিরুন। ওগো আল্লাহ, তুমি আমাকে একটা ধৈর্যধারী দেহ দান করো।
সুবহানাল্লাহ বলেন। কোন দেহ? ধৈর্যধারী দেহ। যে দেহের ধৈর্য আছে ওই রকম একটা দেহ তুমি আমাকে দান করো আল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, ধৈর্য এমন একটা গুণ, লেখাপড়া করতে গেলেও ধৈর্য লাগে, এই অসংচেনের জন্য ধৈর্য লাগে, সংসার করতে গেলেও ধৈর্য লাগে, চাষ করতে গেলেও ধৈর্য লাগে, দোকানদারি করতে গেলেও ধৈর্য লাগে, ইবাদত আমল করতে গেলেও ধৈর্য লাগে, পাপের কাজ বাদ দিয়ে চলতে গেলেও ধৈর্য লাগে। সুতরাং এ ধৈর্যের সঙ্গে মনে রাখতে হবে আমাকে আসমানি জিসমানি দানবী মানবী যত বালা মুসিবত, যত প্রাকৃতিক বিপর্যয়, ওগুলোও সামলাতে গেলে ধৈর্য লাগে। ঠিক না ভুল? ধৈর্য শেষ, সব শেষ। লেখাপড়া হবে না, রোজগার হবে না, ওয়াজ করা যাবে না, শোনা যাবে না। ধৈর্য হারা মেয়ে সংসার করতে পারে না। ধৈর্য হারা পুরুষ স্ত্রী নিয়ে শান্তির সঙ্গে ঘর করতে পারে না। প্রত্যেককে ধৈর্য চাই। ধৈর্য ছাড়া কিছুই সম্ভব নয়। কথা ঠিক না ভুল? এই জন্য রসুল বলেছেন তোমরা আল্লাহর কাছে একটা ধৈর্যের দেহ চাও, আল্লাহ তুমি আমাকে একটা ধৈর্যশীল দেহ দান করো। মনে রাখুন, আমরা সাধারণত শুনে থাকি ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্য যারা ধরে আল্লাহ তাদের সঙ্গে থাকে। তার মানে ধৈর্য যারা ধরে তারা আল্লাহ পাকের রহমতের দৃষ্টিতে থাকে। সুবহান। আর আল্লাহ অন্য জায়গায় বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। কি বলেছেন? আমি আল্লাহ ধৈর্যশীলদের পূর্ণ পুরস্কার দান করি। ভাই, ধৈর্য কম বেশি সবাই ধরে। জি, আমার রসুলকেও প্রচুর ধৈর্য ধরতে হয়েছে, না হলে দিন প্রচার সম্ভব হতো না।